আল্লাহ রসুল বলেছেন যারা ঈমান রাখে, কি রাখে, তারা যেন মেহমানের সাথে ভালো আচরণ করে, মেহমানের সাথে ভালো আচরণ করে। দূর দরাজ থেকে কষ্ট করে যারা আমাদের মসজিদে সলাতিল জুমা পড়তে আসেন, তারা আমাদের মেহমান, তারা আমাদের কি, তাদেরকে ভালো জায়গায় বসতে দিয়ে, ফ্যানের নিচে বসতে দিয়ে, কিংবা ভালো পরিবেশে তাদেরকে রেখে মেজবানরা একটু কষ্ট করবে, এটাই আল্লাহর রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ। মেহমান তো আসে আপনার বাড়িতে বোঝা হয় না, মেহমান আসে আপনার বাড়িতে রহমত নিয়ে। সুবহানাল্লাহ বলা যাবে? এই যে আমাদের দক্ষিণ পানগাঁয়ের মানুষ না, অন্য জায়গার মানুষ, এরকম মুসল্লি কারা আছেন? একটু হাত তোলেন তো প্লিজ। এই তো মাশাআল্লাহ, এরা আমাদের মেহমান, এরা আমাদের কি, আমাদের মেহমান। অর্থাৎ আমাদের উচিত হবে এরাই বেশি, আমাদের সর্বোচ্চটুকু ভালোবাসা দিয়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা। কারণ মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ তাআলা, তুমি খুশি হলে কি করো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি খুশি হলে সেই জনপদে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, তার চাইতে বেশি খুশি হলে কি করো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, ও মুসা তাকলিমা। আমার মুসা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন মিডিল ক্লাসের খুশি হলেন ওই জনপদে, ওই গ্রামে, ওই বাড়ির ভিতরে তার জন্য বরকতের মেহমান পাঠায়া দে। আজ বাইতুল আমান এবং দক্ষিণ পানগাঁয়ের মুসল্লিরা আপনারা ধন্য, যারা আজ আপনার মসজিদে মেহমান হয়ে এসেছেন। তাদের কারণে আপনার উপরে আল্লাহর রহমত এবং বরকত অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। মেহমানকে তো ভালো জায়গা ছেড়ে দেওয়া, জায়গা হচ্ছে না ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। মেহমানকে একটু ভালো জায়গা যদি আপনি ছেড়ে দিতে পারেন, কিয়ামতে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে বড় জায়গা ছেড়ে দিবেন। কিন্তু কোনোদিন যেন এমন না হয়ে যায়, মেহমান হয়তো কোনো প্রজেক্টে চাকরি করে, বসুন্ধরায় চাকরি করে, কিংবা জাহাজে কাজ করে, ওই মানুষটা এই এলাকার অতিথি মেহমান আমার মসজিদে আসলো, এক জায়গায় বসার পরে এমন যেন না হয়, ভাই আপনি একটু সরেন, সাইড দেন, একটু চেপে বসেন। এইটা কোনো ভালো মেজবানের কাজ না, বরং ভালো মেজবান তো তারা মেহমানকে ভালো জায়গা দিয়ে মেজবান কষ্ট করবে। এটাই ইসলামের ধর্ম, এটাই ইসলাম। ইসলাম কি শেখায় আর আমি কি শিখি, ইসলাম কি বোঝায় আর আমি কি বুঝি। এজন্য আমার মুসল্লি ভাইয়েরাম, মেহমান যখন আসবে, মেহমানকে কোনোভাবেই যেন কোনো ধরনের একটু ভিন্নতায় দেখান, কিংবা তাকে একটু চাপিয়ে ওই জায়গাতে নিজে বসে পড়া, এমনটা যেন কোনোভাবেই না হয়। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রহম করুন, পড়ুন আমিন। আমি মূলত যে জায়গাতে কথা বলতেছিলাম, গত জুমায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি আমল করলে তারা আমি রসুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। না হয় নাই, জোরে বলেন না। আমল কয়টা? আরো জোরে বলেন না। 5টি আমল। গত দিনে আমি 2টি আমলের কথা আপনাদেরকে নিয়ে বলেছিলাম, আর একটু মনে করিয়ে দিচ্ছে, শুধু স্মরণ করানো। প্রথম আমলটি হচ্ছে কাসরাতুস সুজুদ, বেশি বেশি সাজদা দেওয়া। বেশি বেশি কি দেওয়া? এই বেশি সাজদা দিতে গিয়ে যেন আবার 2 মিনিটে 4 রাকাত নামাজ না হয়ে যায়। কি কথা বুঝতে পারছেন? নামাজ হবে কোয়ালিটিপূর্ণ, নামাজ হবে কি। কিন্তু আমাদের নামাজ তো এখন কোয়ান্টিটি। নামাজ কত রাকাত? কয় 60 রাকাত পড়ছি। সময় লাগছে কতক্ষণ? কয় মাত্র 1 ঘন্টা।
আচ্ছা বলেন তো 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। তো 60 মিনিটে নামাজ পড়লেন কয় রাকাত? এটা কি সম্ভব? তার মানে কি আপনি সাজদা দিচ্ছেন আর উঠছেন, রুকু করছেন আর উঠছেন, এটা কি নামাজ না ইটস তামাশা? খবরদার, নামাজের সাথে কোনো তামাশা চলবে না। নামাজের ভিতরে কোরআনের তিলাওয়াত হতে হবে একেবারে এরকম, ওরাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সহিত সুন্দরভাবে সাবলীলতায় ধীর স্থিরভাবে আল্লাহর কোরআনের তিলাওয়াত। কারণ নামাজের মধ্যে আপনি যখন কোরআনের তিলাওয়াত করেন, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত আপনার মাথার উপর দিয়ে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এজন্য নামাজে দাঁড়িয়ে যান আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিলাওয়াত হবে একেবারে ধীর স্থির ভাবে, নাকি তাড়াতাড়ি? আমার দেশের তারাবিগুলো মানে তাড়াতাড়ি। গ্রামের মুরব্বীরা এক সময় বলতো তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি মানে কি? তাড়াতাড়ি। কিন্তু না, তারাউই শব্দের অর্থ হচ্ছে জিরিয়ে জিরিয়ে পড়া, বিশ্রাম নেওয়া, সময় নিয়ে লম্বা সময় করে আল্লাহর সান্নিধ্যে নিজেকে সঁপে দেওয়া। কিন্তু আমার দেশের তারাবি হয়ে গেছে এখন এরকম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক ইয়াউমিদ্দিন। কি এক তিলাওয়াত! মনে হয় কোরআনের সাথে মাহজুর করা, কোরআনের সাথে তামাশা করা। আর মুসল্লিরাও তো এখন আপডেট ভার্সন, এখন মোটামুটি যেই হাফেজে কোরআন 8G গতি। কত গতি? এখন কি 3G গতির যুগ আছে? 4G 5G এগুলো চলে। কয় যেই হাফেজে সবচাইতে বেশি তাড়াতাড়ি কোরআনের তিলাওয়াত করতে পারবে ওই হাফেজ পৃথিবীর সেরা হাফেজ। তার মানে যে তাড়াতাড়ি করতে পারে সে দামি হাফেজ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন তো তামাশার পাত্র না, কোরআন তো তামাশার কিতাব না, বরং কোরআনের তিলাওয়াত হওয়া দরকার। পিছন থেকে যেন মুক্তাদির আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে পারে। যেমন আল্লাহর কোরআন কি বলে শুনুন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটি ফাঁদ, জাহান্নাম একটি কি? ঠিক এই আয়াতের তিলাওয়াত যখন খতিব ইমাম করবেন তখন চোখের গোড়া বেয়ে পানি পড়বে। কিন্তু মনে করেন আমাদের তিলাওয়াতের অবস্থা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তিলাওয়াতের জায়গাটা এমন হয়ে যায় কেন জানি ওই তিলাওয়াতে আর বরকত পাওয়া যায় না। কি পাওয়া যায় না? বরকত যদি নিতে হয় আল্লাহর কোরআন কি তাড়াতাড়ি নাকি ধীর স্থিরভাবে? নামাজ তাড়াতাড়ি নাকি ধীর স্থিরভাবে? ফজরের নামাজ খতিব সাহেবে দেখা গেছে, ইমাম সাহেবে দেখা গেছে 10 মিনিট বা 12 মিনিট পড়ছে। এখন ইয়াং জেনারেশন যারা, তারা যদি এই কথা বলে যে হুজুর নামাজটা লম্বা হয়েছে, তো মুরব্বীরা কি বলবে? পেটের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এটা যুবকদের বেশি না মুরব্বীদের বেশি? এখন মুরব্বীরা সহ্য করতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু মোবাইল টিপার কারণে আল্লাহর ঘর মসজিদে এসে যুবকের আধা ঘন্টা বেশি সময় দিতে পারে না। এই জন্য এখন বাংলাদেশের অনেক মাহফিলে দেখি যুবকেরা 6-7 জন বসে মাহফিল শোনার নাম কইরা মনে করেন ওই মাহফিল প্যান্ডেলের মধ্যে বইসা তারা পাবজি খেলে। কারণ আমি তো সারা দেশ চলি, আমি তো জানি। একদিন এক মাহফিলে যুবকদেরকে বললাম, যেহেতু অনেক যুবকেরা যারা 15-16 বছর বয়স, তারা আমার চাইতে অনেক ছোট। এক মাহফিলে বললাম সবগুলো দাঁড়াও, দাঁড়ায় 10 বার কান ধরে ওঠো আর বসো। একটা একজনের দিকে তাকায়, আর একটা আরেকজনের দিকে তাকায়। একজন অভিভাবক ছিল খুব দারুণ সচেতন, পায়ের জুতাটা নিয়ে ওই জায়গায় গিয়ে বলছে হুজুরে যেটা বলছে এটা মান, কোনো কথা নাই। এখন যুবকদের অবস্থা হয়েছে এমন, তারা আল্লাহর ঘর মসজিদে আসার পর ওই কনারে বসে একজন আরেকজনের সাথে গল্প করে, আছে না নাই? একজন আরেকজনের সাথে এসে কত খোশ গল্প, মনে হয় যেন প্রেমের গল্প মসজিদের ভিতরে। আমি খুব আশ্চর্যজনিত হই, অনেক 50-55 কিংবা 60 বছর বয়স্ক কিছু মানুষও যারা আছে, তারা একজনের আরেকজনের সাথে কথা বলে। কিন্তু আপনার আমার ভালোবাসার মানুষ, কাছের মানুষ, এই জন্য মাঝে মাঝে মনে হচ্ছে একটা ধমক দিয়ে বসায় ফেলি। কিন্তু আবার মনে চায় এতগুলো মানুষের মধ্যে যদি একটা ধমক দিই কষ্ট পাবেন। অন্যের অন্তরে কষ্ট দেওয়া তো একজন মোমেনের কাজ না। কিন্তু আপনারা যেই সবাই না, কিছু কিছু মানুষ যে কাজ করেন তাতে ধমক পাওয়ার উপযুক্ত আপনারা। কারণ
ইমামের হাতের মধ্যে যে এই লাঠি থাকে না, এই লাঠিতে শুধু খুতবা দেওয়ার জন্য না, এই লাঠি মাঝে মাঝে মুসল্লিদেরকে একটু সাইজ করার জন্য। কিন্তু আজকে ইসলামে সেই বিধান আছে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত হয়ে যেত, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। যখন একামত হয়ে যেত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কাতার যদি বেঁকা থাকতো, হযরত ওমর লাঠি দিয়ে পায়ের মধ্যে আঘাত করত, যে নামাজের কাতার যে ব্যক্তি বেঁকা করবে আল্লাহ কিয়ামতে তার চেহারা বেঁকা করে দিবে। আর নামাজের কাতার যদি সোজা না হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজের কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা কি ওয়াজিব। কিন্তু আমাদের প্রাইভেসিটা এমন, আরে মিয়া রিক্সাওয়ালার কাছে যদি দাঁড়াইতে না পারেন আপনার কি এর নামাজ? নামাজ তো অহংকার মুক্ত একটা জিন্দেগি গঠন করে। আপনার পাশে দাঁড়িয়ে গেছে রিক্সাওয়ালা, আপনি প্রাইভেসি দেখাতে গিয়ে মাঝে মাঝে একটু চিন্তা করেন, হইল? আরে মিয়া রিক্সাওয়ালা যখন আল্লাহর ঘরে আসে, যদি এই দেশের প্রধানমন্ত্রী আল্লাহর ঘরে আসে, প্রধানমন্ত্রী আর রিক্সাওয়ালা থাকে নাকি সবাই আল্লাহর গোলাম হয়ে যায়? মাঝে মাঝে খেয়াল করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা করবেন না। আবার আমি সবাইকে একটা কথা বলি, জুমার দিন আপনি নতুন পোশাক পরে মসজিদে আসতে হবে। বিষয়টি এমন না যে পোশাকটা পরে আসবেন ওই পোশাকটা যেন পবিত্র হয়। পোশাকটা কি হয়? পবিত্র পোশাক পরেন, একটু মেসাক করেন, একটু ব্রাশ করেন, একটু শরীরের মধ্যে সুগন্ধি মাখেন। এমন মুসল্লি আছেন যাদের পাশে ভিন্ন কারণে দাঁড়ানো যায় না। ভিন্ন কারণ মানে আপনারা বুঝছেন, এরা আইডেন্টিফাই করার তেমন কিছু নেই, ইনভেস্টিগেশন করারও কিছু নাই। আপনার কারণে যেন কোনো নামাজি কোনো ক্ষতি না হয়, এদিকে আপনাকে খেয়াল করতে হবে। কি করতে হবে? মাঝে মাঝে সিএনজিতে যাচ্ছেন গরমের সময়, পিছনের সিটে আমরা যারা মধ্যবিত্ত আছি না, এখন অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিএনজি তো আপনার 200 টাকা দিয়ে ভাড়া করার মতো সুযোগ হচ্ছে না। সবার অবস্থা কি একরকম? এখন শেয়ারিংয়ে পিছনের সিটে 3 জন বসছে, এখান থেকে জুরাইন যাবে, 30 টাকা করে ভাড়া। কিন্তু মনে করেন 2 পাশে 2 জন বসছে, মাঝে একজন বসছে। এখন 2 পাশে যে 2 জন বসে আছে তাদের জামার বগল ঘেমে এত দুর্গন্ধ বের হচ্ছে, মাঝে যে বেটা বইয়া আছে এর কাছে মনে হচ্ছে যে এই গন্ধ শুকার চাইতে মরে যাওয়া ভালো। আপনার জন্য যেন আরেকজন ভাইয়ের কষ্ট না হয়। এক মোমেন তো আরেক মোমেনের কষ্ট দিতে পারে না। কি দিতে পারে না? কষ্ট দিতে পারে না। এজন্য আমরা যেন কারো কষ্টের কারণ না হই। কিসের কারণ? কষ্টের কারণ যেন না হই। আসুন মূল কথায় চলে যাচ্ছি। 1 নম্বরে বেশি বেশি সাজদা দেওয়া। 1 নম্বরে কি দেওয়া? বেশি বেশি সাজদা দেওয়া। 2য় নম্বর কারণ হচ্ছে হুব্বুন নবী, নবীর প্রতি ভালোবাসা। নবীর প্রতি কি? রসুলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? গত জুমায় হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে রসুলের সুপারিশের ব্যাপারে কথা শেষ করেছিলাম। আজ আমরা বাকি ওই 3টি আমল জানব, যেই 3টি আমল আর গত জুমার 2টি আমল মিলিয়ে কয়টা আমল? এই 5 আমলের কারণে আল্লাহর রসুলের সাথে জান্নাতি হওয়া যায়। 3য় আমল হচ্ছে আকসারুহুম আলাইয়া সলাওয়াত। এই দুনিয়াতে যারা বেশি বেশি দুরুদ পড়বে। কি পড়বে? সবাই বলেন না। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাম সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। একবার যারা দুরুদ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি 10 বার রহমত নাজিল করে দেন। তার মানে দুরুদ আছে যেখানে রহমত আছে। আপনার স্ত্রী রান্না করে, কেন সে দুরুদ পড়ে না? মোবাইলটা ছেড়ে দেয়, হিন্দি গান দেখে টিকটক করে। ওই রান্নার মধ্যে যেমন বরকত পাবেন না, ঘরের মধ্যে শান্তি থাকবে না। রান্নায় বরকত, পরিবারে যদি শান্তি পেতে চান, আপনার ঘরের ভিতরে আজকের থেকে দুরুদের আমল জারি করে দেন। আজকের থেকে 20-25 বছর আগে মানুষের বাড়ি বাড়িতে আলেম ওলামাদেরকে দিয়ে দুরুদের আয়োজন করত।
আর এখন আমাদের চিন্তা এমন হয়ে গেছে, মোল্লা খাওয়াইয়া লাভ কি? মোল্লা খাওয়াইয়া লাভ কি? হুজুরকে খাওয়াইয়া কোনো ফায়দা আছে? আপনার বাড়িতে হুজুরে খাওয়ানো লাগবে না, কিন্তু অন্তত দুরুদের আমলটা জারি রাখেন। কি করেন? দুরুদের আমলটা জারি রাখেন। কারণ নিজে তো সূরা ফাতিহা পড়তে গেলে 36 জায়গা ভুল। কয় জায়গা? 36 জায়গা ভুল। আপনি তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে গেলে এই জায়গার মধ্যে 30টা ভুল। তা আপনার এই তিলাওয়াতে তো বরকত আসবে না, আপনার এই দুরুদের কারণে তো আপনি পূর্ণাঙ্গ বরকত পাবেন না। এজন্য বাড়ির মধ্যে যদি বরকত পেতে হয়, তাহলে আলেম ওলামা নামাজিদেরকে দিয়ে ঘরের মধ্যে দুরুদের আমল যেমন করতে হয়, পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে বাড়ির মধ্যে দুরুদ পড়তে হয়। এতে করে রহমত যেমন বাড়ে, বাড়ির ভিতরে বরকত অনেক গুণ বেড়ে যায়। এখন তো বেদাত, এই ফতুয়ার কারণে মনে করেন সমাজ থেকে দুরুদ সালাম এগুলো দিন দিন উঠে যাচ্ছে, কিন্তু এগুলোর একটা ভিন্ন বরকত আছে। এগুলোর কি আছে? বরকত আছে। আমরা ঘরের মধ্যে দুরুদের আমল জারি করব। কিসের আমল? তাহলে একবার দুরুদ পড়লে রহমত কয়বার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতিরা শোনো, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর কোটি কোটি উম্মত হবে। কারণ অন্য নবীদের চাইতে আমি নবীর উম্মতের সংখ্যা বেশি হবে। এই কোটি কোটি উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজির কদম মোবারকের কাছে থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে? ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাওয়াত। নবী আমার বলেন, উম্মতিরা শোনো, দুনিয়াতে তোমরা যখন আমি নবীর প্রতি বেশি বেশি দুরুদ পড়ো, কিয়ামতের ময়দানে তোমাদের মতো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কদম মোবারকের কাছে হাজির করে দেবে। আমি রাসূল তোমাদের বুকের সাথে জড়ায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাব। মা বোন রান্না করতেছেন, পড়ুন সাল্লাল্লাহু। কৃষক ভাই কাজ করতেছেন, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলায় ঘুমাতে যাচ্ছেন, পড়ুন সাল্লাল্লাহু। ছোট্ট বাচ্চাটা পড়ালেখা করে, বাচ্চাটাকে বলুন আম্মু তুমি পড়ো সাল্লাল্লাহু। তার মানে দুরুদ আছে যেখানে রহমত আছে। আপনার ওয়াইফ রান্না করে দুরুদ পড়ে, আপনার সন্তান কাগজে লেখে দুরুদ পড়ে, আপনি বাজার করার জন্য বের হন দুরুদ পড়েন, আপনার মেয়েটা ইউনিভার্সিটিতে যায় দুরুদ পড়ে। তার মানে কেন জানি মনে হয় একটা পরিবার দুরুদের রঙে রাঙিয়ে যায়। তাহলে আজকে বাড়িতে গিয়ে মা বোনদেরকে কোন আমলের কথা বলবেন? দুরুদের আমল। আপনার ওয়াইফ রান্না শুরু করবে বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। দুই হাতে করি কাজ, মুখে বলি আল্লাহ। মুখে কি বলবেন? একবার বলেন না আল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। দুই হাতে করি কাজ, মুখে বলি। না হয় নাই, জোরে বলেন। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামতের ময়দানে নবীর কদম মোবারকের কাছে গিয়ে নবীর সাথে আল্লাহর জান্নাতি হওয়ার জন্য দুরুদ কম পড়তে হবে নাকি বেশি পড়তে হবে? উড়ে যাও রে জুমার হাওয়াম, ও তুমি যাও রে সোনার মদিনায়। আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 4 নম্বর আমল হলো এই দুনিয়াতে ইয়াতিমকে ভালোবাসা। কাকে ভালোবাসা? ইয়াতিমকে ভালোবাসা। হুব্বুল ইয়াতিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইয়াতিমদের ব্যাপারে খুব চমৎকার করে কথা বলেছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতিম। খবরদার, খবরদার, এই দুনিয়াতে তোমরা জানাম আমি আল্লাহর বান্দা হিসাবে নিজেদেরকে স্বীকার করো, পরিচয় দাও। খবরদার, খবরদার, তোমরা কোনোদিন ইয়াতিমের সাথে খারাপ আচরণ করবে না। আর কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে, মেনে নেয়, তারা কোনোদিন ইয়াতিমের সাথে খারাপ আচরণ করতে পারে না। কিয়ামত দিবসকে আপনারা বিশ্বাস করেন? একদিন এই পৃথিবী ধ্বংস হবে, এটা আপনাদের বিশ্বাস হয় কি? 99%। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস হয়? আজ দুনিয়াতে ইয়াতিমের অংশ ঠকিয়ে দেয়, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, তোমরা ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিবে না। ইয়াতিমকে কি করবে না? ঘাড় ধাক্কা দিবে না। ইয়াতিমের প্রতি তোমরা কঠোর হবে না, ইয়াতিমের সাথে রূঢ় আচরণ করবে না। এ দুনিয়াতে যারা ইয়াতিমের ঘাড় ধাক্কা দেয়, ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে, সে আর মানুষ থাকে না, পশুর চাইতে জঘন্য হয়ে যায়। ঠিক কিনা কন? বালহুম আদল। ওরা শূকর কিংবা কুকুরের চাইতেও খারাপ। কারণ ইয়াতিমের সাথে খারাপ আচরণ যারা করে, ওরা মানুষ থাকে না, ওরা পশু হয়ে যায়। ঠিক কিনা কন? আমার নবী ছিল ইয়াতিম। আমার নবী ছিল কি? সবাই বলেন না। আমার নবী ছিল ইয়াতিম। ও রসুল, আমি কি আপনাকে ইয়াতিম হিসাবে পাইনি? সেখান থেকে আমি আপনাকে লালন পালনের ভার নিয়ে ইয়াতিমদের অভিভাবক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বললেন, ওয়ানা ওয়া কাফিলুল ইয়াতিমু ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা ইয়াতিমের লালন পালন করবে, কার লালন পালন? সবাই বলেন না। ইয়াতিমের লালন পালন করবে। আমরা বলি না ওই যে কফিল, বলি না, কিন্তু আরবি শব্দটা হবে কাফিল। কাফিল মানে অভিভাবক। কাফিল মানে কি? যারা সৌদি আরব বা মিডিল স্টেটের অ্যারাবিক কান্ট্রিগুলোতে থাকেন, তারা মালিকরে বলে কফিল। মালিকরে কি বলে? কিন্তু আরবি শব্দটা হচ্ছে কাফিল। কাফিল মানে হচ্ছে অভিভাবক, কাফিল মানে মালিক। যে ব্যক্তি ইয়াতিমের অভিভাবক হয়ে যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আর আমি রসুল্লাহ একই সাথে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ইয়াতিমের ব্যাপারে একটি চমৎকার কথা মনে হচ্ছে। আহারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই ভক্তি ভরে বলুন সাল্লাল্লাহু। আপনাদের মনোযোগ আছে? শুনতেছেন কথা? আল্লাহ রসুল ঈদের নামাজ পড়ানোর জন্য বাসার থেকে বের হয়েছে। এদিকে একটা ইয়াতিম সন্তান, বাবা মারা গিয়েছে, মা অন্যত্তরে বিবাহ বসেছে। কিন্তু সৎ বাবা, সে তো কোনোদিন আপন বাবার মতো হয়? সৎ মা কোনোদিন আপন মায়ের মতো হয়? এখন এই মহিলা আবার অন্যত্তরে বিয়ে বসেছে। বিয়ে বসার পরে নতুন যে হাজবেন্ড এই মহিলার, সে বলতেছে, তুমি আমার বাড়িতে থাকবে, সব করবে, কিন্তু তোমার এই যে আগের পক্ষের সন্তান, তাকে তুমি আমার বাড়িতে রাখতে পারবে না। মায়ে যখন সন্তানকে আদর করে, ভালোবাসা দেয়, তখন এই সৎ বাবা, স্টেপ ফাদার, সৎ বাবা তখন এই ছোট্ট সন্তানটিকে মারধর করে, গালিগালাজ করে, ঘাড় ধাক্কা দেয়। মা তো এটা আর মেনে নিতে পারে না। কারণ মুসা আলাইহিস সালামের মা, তিনি মুসা নবীকে ফেলে দিয়েছিলেন কোন জায়গায়? আগুনের ভিতরে। কারণ মা সন্তানকে নিজের চোখের সামনে আগুনের ভিতর ফেলে দিতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তানকে জালেমের হাতে তুলে দিতে পারে না। এর নাম মা। আল্লাহু আকবার। কাঠের বাক্স বানালেন,
নদীর মধ্য বাক্সে করে মুসা পয়গম্বরকে ভাসিয়ে দিলেন। মা সন্তানকে নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কিন্তু জালেমের কাছে মা কোনোদিন তুলে দেয় না, এর নাম মা। সুবহানাল্লাহ। মা সন্তানকে আদর করে, ভালোবাসা দিয়ে ডাক দিয়ে কয়, সন্তান রে, তোকে গর্ভের মধ্যে ধারণ করেছি, লালন করেছি, যতন করেছি। তোর বাবা মরে যাওয়ার পরে অন্যত্তরে বিয়ে বসার কারণে আজকের থেকে আর তোর টেক কেয়ার করতে পারবো না। আমি মা তোর আদর করার মতো তেমন কোনো সুযোগও পাবো না। এই দুনিয়ায় কেউ তোর মর্ম বুঝবে না, একজন বুঝবে, তিনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়াতিম তো বোঝে ইয়াতিমের কদর, ইয়াতিম তো বোঝে ইয়াতিমের মর্ম, কারণ আমার নবী জন্মের আগে বাবাকে হারিয়েছেন। শিশু নবী জন্মের পূর্বে বাবা হারিয়েছেন। 6 বছর বয়সে আমার নবী রাহমাতাল লিল আলামিন মা হারিয়েছেন। আমার নবীর চাইতে এত বড় ইয়াতিম পৃথিবীর মধ্যে আর কেউ ছিল? আমার নবী ইয়াতিমের মর্ম বোঝে। মা পাঠিয়ে দিল, যাও 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 মদিনাতুল মুনাওয়ারার উপকণ্ঠে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। সে তোমাকে দেখার পরে তোমাকে আদর করবে, কারণ তার অন্তরের মধ্যে ইয়াতিমের প্রতি অনেক মায়া এবং দরদ আছে। ছোট্ট সন্তান চলে গেল। ঈদের দিন ফজরের পরে ঈদগাহের রাস্তা ধরে মানুষ যখন ঈদগাহের দিকে যায়, ছোট্ট বাচ্চাটা ঈদগাহের পাশে বসে রাস্তার পাশে কান্না করে। সাহাবীরা জিজ্ঞাসা করে, লিমা তাবকাইয়া তিফলাম, ও ছোট্ট বাচ্চা তুমি কেন কান্না করো? কয়, তোমাদের কাছে বলে কোনো লাভ নাই। আমার দুঃখের কথা, কষ্টের কথাগুলো আমি একজনের কাছে বলতে চাই, তিনি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু পরেই নবী আমার ওই পথরেখা ধরে ঈদের নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চার কান্না দেখে আমার নবীও কান্দে। ছোট্ট বাচ্চাকে বুকের সাথে জড়ায়া কপালের মধ্যে চুমা দেয়, আদর করে, আর ডাক দিয়া বলে, আব্বু গো তুমি কেন কান্দো? কয়, আমার বাবা মারা গিয়েছে, মা অন্যত্তরে বিয়ে বসার কারণে স্টেপ ফাদার আমাকে আদর করে না, এই জন্য মা আমাকে বের করে দিয়েছে আপনার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, তোমার তো তাহলে মাও নাই বাবাও নাই, তুমি আমার কাছে কি চাও? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, বিশ্ব মানবতার মহান বন্ধু নবী গো, আপনার কাছে শুধু একটা মাত্র চাওয়া, সেটা হলো আশ্রয়। সেটা কি? আশ্রয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে একটা দৌড় দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। গিয়ে বললেন, আয়েশা তুমি বাচ্চাটাকে গোসল করায়া দাও, সাজায়া গুছিয়ে দাও। আল্লাহর রাসূলের সন্তান ছিল ইব্রাহিম, মারা গিয়েছিল তার পোশাক আল্লাহর হাবিব ছোট্ট ইয়াতিম বাচ্চার শরীরের মধ্যে লাগায়া দিয়ে বললেন, আজকের থেকে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা। তোমার কি আর কোনো চাওয়া আছে? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কারো বাবা হয়ে যায়, আর উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কারো মা হয়ে যায়, তার চাইতে এত সৌভাগ্যবান মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার জীবনের সব চাইতে বড় পুণ্যতাম বিশ্বনবী আমার বাবা, আয়েশা আমার মা। একবার বলা যাবে কি মারহাবা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই পেয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইয়াতিমকে ভালোবাসবে। কাকে? ইয়াতিমকে ভালোবাসবে। আপনার বাড়ির কাজের বেটি কিংবা আপনার বাড়ির কাজের সেমরি, হেল্পিং হ্যান্ড, আপনার কাজে যারা সাহায্য করে, অনেক সময় তাদের উপরে অমানবিক নির্যাতন করে এমন অভিভাবক আছে না নাই? খবরদার খবরদার এমনটা করবেন না।
কারণ অসহায়কে যে ব্যক্তি কদর করে আল্লাহ রব্বুল আলামিন তাকে যতন করে। সুবহানাল্লাহ। তাহলে ইয়াতিমকে ভালোবাসতে হবে। কাকে? ইয়াতিমকে। আর 5 নম্বর যে আমল সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি একটা কন্যা হয়, কয়টা? একটা। ওই ব্যক্তি সবচাইতে বেশি সৌভাগ্যবান যার প্রথম সন্তান কন্যা। সুবহানাল্লাহ। কারো যদি 2টা মেয়ে হয় কিংবা কারো যদি 3টা মেয়ে হয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা কি আপনাদের খতিব সাহেবের নাকি আল্লাহর রসুলের? আল্লাহর রসুল বললেন, মান কানা লাহু সালাসু বানাত, যেই ব্যক্তির 3টা মেয়ে হয়, কয়টা? কিংবা 3টা বোন আছে, অসবর আলাইহিন্নাম, ওই ব্যক্তি যদি সবর করতে পারে, কি করতে পারে? আছে না 3টা মেয়ে হয়েছে, দেখবেন পাশের বাড়ির আরেক মহিলা ডাক দিয়ে কয়, শুনছো না ঘটনা, অমুকের ওয়াইফের মেয়ে হইতে হইতে 3টা হয়ে গেছে, মনে হয় না কোনোদিন আর ওর ছেলে হবে। আচ্ছা, ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? আচ্ছা, যার মাইয়া হের কোনো চিন্তা নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, ঠিক না কন? তা মাইয়া 3টা হইলেই কি 4টা হইলেই কি? আল্লাহর নেয়ামত, আল্লাহ যতগুলো দিয়ে খুশি, বান্দা তো ততগুলো নিয়েই সন্তুষ্ট, ঠিক না কন? দেখবেন একজনের মাইয়া হইছে 3টা, কয় 3টা মাইয়া বিয়েটা দেবে কেমনে? কারণ এই যে বাজার, একটা মাইয়া বিয়ে দিতে টাকা লাগে 5 লাখ, তা 3টা দিতে কয় লাখ লাগবে? আচ্ছা, যার মাইয়া বিয়ে দেবে সে, এর মাথায় চিন্তা নেই। আপনারা তো চিন্তা কেন? মার চাইতে মাসির দরদ বেশি, এরকম মানুষ আছে না? দেখবেন আবার কিছু মহিলা আছে, সিসিটিভি কি সবাই বলেন না? আপনারা গ্রামে দেখছেন কিনা আমি জানি না, গ্রামের মহিলাদের বাড়িঘর দেখবেন যে চারপাশে বেড়া দেওয়া থাকে, দেখবেন টিনের এক পাশে একটু ছিদ্র করা, চারপাশে তাবু দিয়ে ঘেরা, তাবুটা একটু ছিদ্র করা। কারণ ভিতরে কি হয়, কিছু মহিলা আছে সিসিটিভির মতো, ভিতরে কি ঘটে এইটা আবার জানলা দিয়ে উকি দিয়ে এইটা দেখে। ইসলামে এইটা হারাম। এইটা কি কি আমার কথা আপনারা বুঝতেছেন? তার মানে পুত্রবধূ এবং তার ছেলে পাশের রুমে ঘুমায় আছে, কনজুগাল লাইফ লিড করতেছে স্বামী স্ত্রী, কিন্তু পাশের ঘরের থেকে শাশুড়ি আম্মা গিয়ে ওই পুত্রবধূ আর ছেলের দরজায় গিয়ে শোনে যে ছেলে আর পুত্রবধূ কি গল্প করে। বেহায়া মার্কা মহিলা আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুন, পড়ুন আমিন। এর নাম দিছি আমি সিসি ক্যামেরা। নাম দিছি কি? সিসি ক্যামেরা মার্কা মহিলা আছে না নাই? আপনাদের এলাকার মা বোন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যেহেতু সারা দেশের বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগ হয়, বিভিন্ন ঘটনার রাজ সাক্ষী আমরা অনেক সময় হয়ে যাই। ঝগড়া যা লাগে মহিলার জন্য লাগে। এই যে পুরুষ নির্যাতনের একটা নাম দিছে না? আচ্ছা বলেন, পুরুষ তো সকালবেলা বের হয় আর ঘরে ফেরে রাতের বেলায়, বাড়ি থাকে শাশুড়ি আর পুত্রবধূ, ঝগড়া করে কারা? মহিলারা। এখানে পুরুষ আছে? ঝগড়া করছে ননদ আর ভাবি, এখানে পুরুষ আছে? তার মানে শিলপাটায় ঘষাঘষি, পুরুষের মরিচের দশা যেমন শেষ, মহিলা মহিলা ঝগড়া করে আমাদের পুরুষদেরকে 12টা বাজাইয়া দেয়, ঠিক কিনা কন? এরপরে দেখবেন কিছু মহিলা আছে যারা কান পরা লাগায়। কি পরা লাগায়? হুজুর এরা দেয় পানি পরা। হুজুর এরা দেয় কি পরা? আর কিছু সিসিটিভি ফুটেজ মার্কা মহিলা, এরা দেয় কান পরা। কি পরা দেয়? শাশুড়ির কাছে গিয়ে কয়, তোর বেটার বউ যে কথাটা কইছে, কি কইছে? কয় সেই কথা বললে তো ঝামেলা লাগবে। এখন শাশুড়ি আম্মা তো ওই কথা শোনার জন্য আরো উদ্গ্রীব। এই কি কইছে এই কথাটা কও? কয় তোরে নাকি এই কথা কইছে, তুই নাকি পুত্রবধূরে খাইতে দিতে চাও না। এই কথা শোনার পরে শাশুড়ি পুত্রবধূর সাথে ঝগড়া করে। এরকম শাশুড়ি আছে না নাই? ঝগড়াটা লাগাইছে সিসি ক্যামেরা। ঝগড়াটা লাগাইছে কে? সবাই বলেন না কি ক্যামেরা? সিসি ক্যামেরা। আল্লাহ সিসি ক্যামেরা মার্কা মহিলাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। এইবার আবার শোনেন, আল্লাহর রসুল বললেন কাসাহুন্না মিন জিদাতিহিম, আল্লাহর রসুল বললেন পরম যত্ন স্নেহ দিয়ে নতুন পোশাক যদি না পারো উত্তম পোশাক দিবাম। হিজাবাম মিনান্নার, যেই ব্যক্তি ইয়াতিম মেয়েদেরকে এত যত্ন করে লালন করবে, বোনদেরকে পরম যত্ন করে লালন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে জাহান্নামের একটা দূরত্ব তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ পড়বেন না? যারা 3টা কন্যা সন্তান লালন করবে, কয়টা? কিংবা 3টা বোন লালন করবে, আল্লাহর রসুল বলল তাদের সাথে জাহান্নামের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে।
আর ওই 3 কন্যা লালন পালন করা ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ এইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ পড়বেন না? এইবার দারুণ করে আবার কথা শোনেন, আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى, কখনো যদি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কন্যা সন্তানের সুসংবাদ দেয়, কন্যা সন্তান কি দুঃসংবাদ নাকি সুসংবাদ? সবাই বলেন দুঃসংবাদ নাকি সুসংবাদ? এ কথা বললেন কে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ যখন তোমাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়, যল্লা ওয়াজউহু মুসওয়াদ্দাও ওয়া হুম কাযিমিন, এই দুনিয়াতে ইহুদি এবং কাফেররা কন্যা সন্তানদেরকে পছন্দ করে না। কারা? ইহুদি এবং কাফেররা। তার মানে বোঝা গেল আজও এই সমাজে যারা কন্যা সন্তান কিংবা বোন এদেরকে যারা পছন্দ করেন না, ওরা সিলসিলায় ইহুদি এবং কাফের। ঠিক কিনা কন? কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে? আমরা মন খারাপ করব না, কন্যা সন্তানকে আমরা যতন করব। কি করব? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, পড়ুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। 3 সন্তান আছে যার আল্লাহ রসুল তাদেরকে সুসংবাদ দিয়েছে, এই 3 কন্যা সন্তানকে আমরা উত্তম পোশাক দেব, সবর করব, দিন শেখাবো এবং লালন পালন করে যদি শরীয়ত পন্থায় বিবাহ দিতে পারি, আল্লাহ রসুল বলেছে ওই 3 কন্যা লালন পালন করা ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ এইভাবে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। শেষ কথা, আমি আপনাদের ছোট্ট একটা আমল শিখিয়ে দিয়ে যাই। প্রতিদিন রাতে একটি বিশেষ আমল করবেন। কি আমল? বিশেষ আমল, একেবারে স্পেশাল একটি আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনুল হাকিমে এমন একটি সূরা আছে। কি আছে? সবাই বলেন না। কোরআনের মধ্যে কি সূরা থাকে? থাকে। এ সূরা পড়তে পারেন আপনারা? অনেকেই কোরআনই তিলাওয়াত করতে পারেন না, কয় হুজুরেরা পড়ে আমরা খালি শুনি। না, হুজুরেরা পড়বে, আপনিও পড়বেন, এটাই ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়া শিখতে চাই। কি পড়া শিখতে চাই? কোরআন পড়া শিখতে চাই। দেখুন, আমরা ইমামের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা দীর্ঘদিন পর্যন্ত শুনি, কিন্তু সূরা ফাতিহাটা সহি করতে পারি না। পারি? কারণ আমাদের নামাজের ভিতর তো সংশোধনের মানসিকতা থাকে না। নামাজের মধ্যে চিন্তা থাকে যে হুজুরে তাড়াতাড়ি নামাজটা শেষ করলেই তো বেশি ভালো হয়। তাড়াতাড়ি নামাজটা শেষ করলে কি হয়? ভালো হয়। কিন্তু নামাজ তো কোরআন রিভাইজ দেওয়ার এক অনন্য জায়গা। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে তখন আপনি এই তেলাওয়াত শুনে শুনে নিজের ভুলগুলো শুদ্ধ করে নেবেন। কি করবেন? কারণ নামাজের প্রথম ভুল হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। এজন্য নামাজের তিলাওয়াত আমরা সহি করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? একেবারে শেষ কথা আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলেছে, ইন্না সূরাতাম মিনাল কুরআন, কুরআনুল হাকিমের মধ্যে এমন একটা সূরা আছে, 30 আয়াম, যেই সূরার আয়াত হচ্ছে 30টি। কয়টি? 30 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরার নাম আপনারা কেউ বলতে পারবেন? সূরা মুলক। আলেম ওলামা যারা তারা বলতে পারে, কিন্তু স্বাভাবিক জেনারেলাইজড যারা তারা অনেক ক্ষেত্রে জানি না, কিন্তু আজকে জেনে যান, জেনে বুঝে তারপরে বাড়ি ফেরেন। 30 আয়াতের একটি সূরা, সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম কি? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا একবার বলুন আল্লাহু আকবার। তাহলে 30 আয়াতের সূরা, সূরার নাম কি? সবাই বলেন না। সূরাতুল মুলক। আল্লাহর রাসূল বলেছেন,
শাফাআত লি রাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। প্রতিদিন রাতের বেলায় কেউ যদি এই সূরাটা একবার করে তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই সূরা তার সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। না হয় নাই, জোরে বলেন। এই জন্য আমি বলতেছিলাম 3 সন্তানের কথা। সন্তান যদি বেশি হয় মন খারাপ করা যাবে। আল্লাহর রসুল বলেছে তাজাওয়াজুদ আল ওয়াদুদ আল ওয়ালুদ, এই দুনিয়াতে তোমরা ওই মেয়েকে বিয়ে করো যার মা বেশি সন্তান দেয়, কারণ যেই মা বেশি সন্তান দেয় তার কন্যাও বেশি সন্তান দেওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বিয়ে যখন করবেন দেখবেন শাশুড়ির সন্তান কম না বেশি, শাশুড়ির সন্তান বেশি, ওই ঘরে বিয়ে করেন। কারণ আল্লাহ রসুল বলে ফাইন্নি মুকাসিরম বি কুমুমিল উমামি, কিয়ামতের ময়দানে আমি রসুল্লাহ বেশি উম্মাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে। দেখবেন একজনের 3 মেয়ে হয়েছে, সিসি ক্যামেরা মার্কা মহিলা বলে যে আহারে এ হইতে হইতে 3টা মাইয়া হয়েছে। এই মহিলাদেরকে হাদিসের ভাষায় বলে চগলখোর। কি বলে? চগলখোর। আল্লাহ রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, চগলখোর যারা তারা আল্লাহর জান্নাতে যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান বেশি হইলে তাদেরকে আমরা কথা শোনাই। একটা ঘটনা বলেই আমি কথা শেষ করছি। এক মেয়ে বিয়ের 6 মাস পরে বাচ্চা কনসেপ্ট করছে। শাশি শাশুড়ি বলে বিয়ে না হইতে হইতেই বাচ্চা নেওয়ার দরকার আছে। এই মেয়েটা যে কোনোভাবে এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এখন বিয়ের 4 বছর এই মেয়েটার বাচ্চা কনসেপ্ট করতেছে না। কি করতেছে না? করতেছে না। ওই শাশি শাশুড়ি আবার ওই মেয়েটাকে জ্বালাতন দিতে দিতে বলতেছে 4টা বছর হয়ে গেল তোর বাচ্চা কাচ্চা হচ্ছে না, তার মানে মনে হয় তুই বন্ধা। তার মানে কি? সবাই বলেন না কি? 6 মাসে বাচ্চা কনসেপ্ট করছে, কই এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার দরকার কি? এখন যে কোনো কারণে মেয়েটার বাচ্চা হচ্ছে না, ওই শাশি শাশুড়ি আবার ডাক দিয়ে বলতেছে কিরে তুই বন্ধা নাকি? আবার এই পুত্রবধূ শাশুড়ির কাছে গিয়ে বলে কিরে তোর বেটার বউ বান্দা নাকি বা বন্ধা নাকি বা বাইজে নাকি? তার মানে এই যে সিসিটিভি মার্কা কিছু মহিলা থাকে যাদের কারণে একটা পরিবারে দুর্দশা এবং অশান্তি নেমে আসে। ঠিক কিনা কন? মহিলা মা বোনদেরকে সচেতন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা তাকতুলুনা আওলাদাহুন্না, খবরদার তোমরা সন্তান হত্যা করবে না। কি করবে না? স্বামী স্ত্রী একত্রে চলে গিয়েছেন, 3 মাসের বাচ্চা পেটের মধ্যে, কিন্তু আরো আগে বাচ্চা আছে 3টা। এখন এই ভ্রূণ এই বাচ্চাটা নষ্ট করে, এরকম মানুষ আছে না নাই? 5টা বাচ্চা হইলে তারে কত কথা শোনায়, কিন্তু অগোচরে গোপনে কত বাচ্চা মাইরা ফেলায়, তাদের ব্যাপারে কোনো কথা নাই। ঠিক কিনা কন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। সবাই বলুন আমিন। তাহলে সিসিটিভি মার্কা যে মহিলা আছে, এই মহিলা কোনোভাবে যেন আপনার স্ত্রী এবং আপনার মা দুজনের ভিতরে কোনো ধরনের কান পড়া, হুজুরেরা দেয় পানি পড়া, আর সিসিটিভি মার্কা মহিলা দেয় কি পড়া? কোনো কান পড়া যাতে দিতে না পারে। এজন্য পুরুষদেরকে আরো সচেতন হতে হবে। কি হতে হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন।